বন্ধুরা সবার আগে ভিডিও দেখার জন্য প্রথমে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে বেল আইকনে ক্লিক করুন। বাজারে যেসব নতুন মোবাইল আসছে সেই ধরনের মোবাইলের মধ্যে অনেক কিছু অপশন অ্যাড করা হচ্ছে। যদি জানতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ওয়েলকাম, সবাই কেমন আছেন? নতুন আরেকটি ভিডিও নিয়ে বরাবরের মতো আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি আজকের ভিডিও দেখে অনেক উপকৃত হবেন। যে কথাটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে, বন্ধুরা, এখন যে নতুন মোবাইলগুলো বাজারে আসছে অর্থাৎ 8.0 ভার্সনের এই ধরনের মোবাইলের মধ্যে অনেক অপশন অ্যাড করা হচ্ছে যা আদৌ আমরা এখনো জানি না। যারা এই মোবাইল খরিদ করছে কিন্তু নতুন মোবাইল কিনলেও এই অপশনগুলো সম্বন্ধে তাদের কোনো আইডিয়া নেই, তাই সে ধরনের একটি অপশন আজকে আপনাদের সাথে শেয়ার করব। যদি জানতে চান ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন নতুন কিছু শুরু করা যাক। দেখে নেওয়া যাক নতুন অপশনের কাজগুলো কিভাবে শিখবেন। সেজন্য প্রথমে মোবাইলে যে সেটিং দেখতে পাচ্ছেন এই সেটিংয়ে চলে আসবেন। এখান থেকে একটি অপশন এখানে দেওয়া আছে, সেটিতে আমরা যাব। দেখতে পাচ্ছেন এখানে অ্যাক্সেসিবিলিটি, এই অপশনটি অনেকের মোবাইলে আছে এবং এই ফিচার সম্বন্ধে অনেকে জানেন, শুধুমাত্র যারা জানেন না তাদের জন্য আজকের ভিডিওটি। এখানে যখন ক্লিক করবেন একটি অপশন দেখতে পাবেন, ডেক্সটিলিটি অ্যান্ড ইন্টারাকশন। এই অপশনটি আপনারা ক্লিক করবেন। আমি যে মোবাইল ইউজ করছি এটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি J6 8.0 ভার্সন। আপনারা চেক করে দেখুন সেটিং এই অপশনটি অবশ্যই আছে যদি নিউ মোবাইল হয়ে থাকে। যাই হোক, এখান থেকে ইন্টারাকশন কন্ট্রোল এই অপশনটি প্রথমে ডিফল্ট হিসাবে অফ থাকবে। এখান থেকে আপনারা প্রথমে অন করে দিবেন। এটি অন করলে হবে কি, মোবাইলে যে স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা চাইলে সেটি লক করে রাখতে পারবেন অথবা যে কোনো স্থানে লক করতে পারবেন। এই অপশনের মধ্যে যখন ক্লিক করবেন এখানে কিছু নিয়ম দেওয়া আছে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। কিভাবে এই অপশনটি ইউজ করবেন সেটি বিস্তারিত এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। এখানে দেওয়া আছে মোবাইলের সুইচ বটন এবং ভলিউম আপ বটন প্রেস করলে স্ক্রিন লক করতে পারবেন। সেমভাবে আনলক করার জন্য সুইচ বটন এবং ভলিউম আপ বটন প্রেস করলে লক আনলক এই দুটি করতে পারবেন। সে সাথে আরেকটি এক্সট্রা অপশন দেওয়া আছে, মোবাইলের হোম বটন এবং ভলিউম ডাউন বটন, এই দুটি বটনের মাধ্যমেও আপনারা স্ক্রিন লক আনলক করতে পারবেন। যাই হোক, আমি করে দেখাই কিভাবে এই অপশনটি কাজ করে। আপনারা এখান থেকে বিস্তারিত পড়ে নিতে পারবেন। আমি পড়ছি না এই কারণে যে যেন টিউটোরিয়াল লম্বা না হয়। যাই হোক, আমি মোবাইলের সুইচ অফ বটন এবং ভলিউম আপ বটন প্রেস করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এভাবে দেখাচ্ছে। এখান থেকে আপনারা সিলেক্ট করবেন কতটুকু এরিয়া লক করতে চাচ্ছেন। আমি ধরুন এখানে কিছু এরিয়া সিলেক্ট করলাম, এই এরিয়াটি আমি লক করব। সেজন্য এভাবে সিলেক্ট করার পর যখন ডানে ক্লিক করবেন এখন দেখতে পাচ্ছেন এই এরিয়াটি এভাবে দেখাচ্ছে। এই এরিয়ার ভিতর যে সফটওয়্যারগুলো থাকবে সেটি কেউ ওপেন করতে পারবে না। কথা বলতে গেলে এই এরিয়াটি লক হয়ে থাকবে, স্ক্রিন কোনোভাবে কাজ করবে না। মোবাইলে অনেক প্রাইভেট অ্যাপ থাকে, আপনারা চাইলে এই অ্যাপগুলো এভাবে লক করে রাখতে পারেন যেন ফ্যামিলি মেম্বার অথবা বন্ধু কেউ এই সফটওয়্যারগুলো ওপেন করতে না পারে। সেজন্য আপনারা এই অপশনটি ইউজ করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন আমি ফেসবুক আইডি ওপেন করছি কিন্তু যে এরিয়াটি লক করে রাখছি সেখানে ক্লিক করলে টাচ স্ক্রিন কাজ করবে না। দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটি এরিয়া সিলেক্ট করা আছে। সেমভাবে সুইচ অফ বটন এবং ভলিউম আপ বটন প্রেস করলাম, এখন আনলক হয়েছে। এখন সেকেন্ড অপশনটি ইউজ করে দেখব। সেজন্য মোবাইলে যে হোম বটন দেখতে পাচ্ছেন এই হোম বটন সেই সাথে এবং ভলিউম ডাউন বটন প্রেস করলে 2 সেকেন্ডের মতো এভাবে আসবে। এখান থেকে অল স্ক্রিন যদি লক করতে চান সেক্ষেত্রে নিচে দেখতে পাচ্ছেন ব্লক হোল স্ক্রিন, এখানে রাইট চিহ্ন দিয়ে দিবেন। দেওয়ার পর উপরে ডানে ক্লিক করবেন। এখন দেখতে পাচ্ছেন মোবাইলের অল স্ক্রিন লক হয়েছে। যেখানে টাচ করুন না কেন ওপেন হবে না এবং কোনো সফটওয়্যার নাড়াচাড়া করবে না, আপনারা কোনো কাজ করতে পারবেন না। এভাবে মোবাইল যদি রেখে দেন আপনার অজান্তে কেউ মোবাইল হাত দিলে এখানে মোবাইলে কোনো কাজ করতে পারবে না
এক কথায় বলতে গেলে এই অপশনটি অসাধারণ, আপনাদের অনেকে কাজে আসবে। যদি আনলক করতে চান তাহলে মোবাইলের হোম বাটন এবং ভলিউম ডাউন বাটনে যখন ক্লিক করবেন সেই সাথে আনলক হবে। এই দুটি মাধ্যম ইউজ করে আপনারা লক আনলক করতে পারবেন। আশা করছি এই অপশনটি আপনাদের যে কোনো কাজে আসতে পারে। যদি ভিডিও ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন, নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।